আপনি কোন বিবেক নিয়ে ওই মুখে বিড়ি ধরে আগুন দেন বলেন তো? যে আল্লাহ আপনার মুখের দুর্গন্ধটাকে ভালোবাসছে, মোহাব্বত করছে, মেশকে আম্বারের থেকেও তার কাছে পছন্দনীয় এই জবান দিয়ে সারাদিন রোজা রেখে আল্লাহর নৈকট্য লাভ করে আল্লাহর কাছাকাছি যেয়েও আপনি মাগরিবের পরে কি করে কোন মুখ নিয়ে ওই মালিকের সামনে এই মুখের ভিতরে আগুন দেন? একটু কি চিন্তা করা যায়? দিল দিয়ে, আত্মা দিয়ে একটু চিন্তা করা যায় যে আমার মালিকের কাছে আমি একেবারে, আমাকে মোহাব্বত করে ফেলছে, আমাকে ভালোবাসে ফেলছে মালিকের কাছে, এই তো জান্নাতে চলে গেলাম বলে। কারণ যখন রোজা রাখা হয় তখন মানুষ গুনাহের কাজ করতে পারে না, আর যখন গুনাহের কাজ না করা হয় তখন মানুষের দিলটা পরিষ্কার হয়ে যায়, তখন একেবারে আল্লাহর কাছাকাছি চলে যায়। এই তো জান্নাতে যাওয়ার সময় ফেরেশতারা আপনার জন্য দোয়া করতেছে, আর ওই মুহূর্তে যদি আপনি মুখের ভিতরে আগুন দেন, বলেন তো আমার মালিক সে কষ্ট পাবে কিনা? কষ্ট পাবে কিনা? আমার বান্দা এত সুন্দর, সে রমজানে রোজা রাখলো, তাকে আমি এত মোহাব্বত করলাম, সে তাকে আমি কাছাকাছি নিয়ে চলে আসলাম, বান্দা আমার থেকে আবার দূরে চলে যাইতেছে, কি করে সহ্য হয় বলেন তো বাবা? আপনি টিভির দোকানে বসেন, এই রমজান মাস চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি বুড়া মানুষ, সারা মাস রোজা রাখলেন, আপনি যুবক মানুষ, সারা মাস রোজা রাখলেন, আল্লাহর ইবাদত বন্দেগী করলেন, আপনার জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেল, আপনি আল্লাহর নিকটে চলে গেলেন। আপনি কি করে রমজান মাস শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার ওই টিভির দোকানে সামনের কাতারে গিয়ে বসেন? একটু কি ভাবা যায়? একটু কি চিন্তা করা যায় যে আমি আল্লাহর বান্দা, আল্লাহর নিকটে চলে গিয়েছি, আমার জান্নাতে যাওয়ার সময় হয়ে গেছে, আমার এক পা গোরস্থানে চলে গেছে, আমার দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমি কি করে এই অশ্লীল কাজের ভিতরে লিপ্ত হই? কি করে মুখের ভিতরে আগুন দেই? কি করে মিথ্যা কথা বলি? কি করে গুনাহের কাজ করি? বাবা বলেন তো? যুবক মানুষ, যুবক বাচ্চারা ওখানে হট্টগোল করতেছে, টিভির দোকানে নাচানাচি করতেছে, আর আমি বুড়া মানুষ, আমার দাড়ি পেকে গেছে, আমার চুল পেকে গেছে, আমার দাঁত নড়ে গেছে, আমার চামড়া ঢিলা হয়ে গেছে, আমি কি করে কোন মুখ নিয়ে ওখানে বিড়ি ফুঁকি, আগুন ধরাই, আর ওই টিভির দোকানে বসে যাই? কি করে কোন মুখ নিয়ে? একটু কি চিন্তা করা যায় না বলেন তো? আমার রমজান মাস চলে যাইতেছে, রমজান মাস চলে যাইতেছে, আমি কি এখনই এই রমজান মাসে পুত পবিত্র হতে পারলাম না? নাকি আমার রমজান মাস চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার কাছ থেকে সরে যাইতেছে, আমার খারাপ কাজগুলো আবার চলে আসতেছে, শয়তান কি আমার কাছে আবার ভিড়ে যাইতেছে, নাকি আমি পরিষ্কার হয়ে গেলাম? যদি বাবা আপনি রমজান মাসে সংযম হয়ে পরিপূর্ণ ইমানদারিত্ব নিয়ে গুনাহের যে কালিমাগুলো মোচন করে ঈদের পরেও যদি আপনি সেইভাবে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর হুকুমগুলো মানতে পারেন, আর গুনাহের কাজগুলো ছাড়তে পারেন, তাহলে হবেন আপনি আমি কামিয়াব। আর যদি আবার পুনরায় সেই রকম হয়ে যায়, তাহলে লাভটা কি হলো? এই একটা মাস আমি কি শিখলাম, কি বুঝলাম, কি আত্মসংযম করলাম, কি আল্লাহকে মোহাব্বত করলাম, কি তওবা করলাম, যদি আমার রমজানের পরে আবার আমার খাসলাত আগের মতো হয়ে যায়?